আজকের দেখাবো ন্যারেশনের অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি সে থাকে, সে অথবা শেষ, তাহলে টেন্সের কোনো পরিবর্তন হবে না। এখানে সাবজেক্ট ছিল আই, সে সেই হবে, কমা আর ইনভার্টেড কমা উঠে দ্যাট বসে, দ্যাট। এখন রিপোর্টেড স্পিচের ভিতরে যে সাবজেক্ট ফার্স্ট পারসন হয় তাহলে ফলো করে সাবজেক্টকে। যেহেতু সাবজেক্ট আমার আই আছে তাহলে আই হবে। আর এখানে আছে রিপোর্টেড যে ওয়ান্ট টু স্লিপ, আমি ঘুমাতে চাই। এখন এই শেষের কারণে যে শেষ আছে, সে থাকার কারণে এই জায়গায় টেন্স বা ভার্বের কোনো পরিবর্তন হবে না। তাহলে ওয়ান্ট টু স্লিপ। আরেকটা নিয়ম আছে যে সেন্টেন্স যদি প্রেজেন্ট ইনডেফিনিট অথবা ফিউচার ইনডেফিনিট টেন্স হয় তাহলে রিপিটেড স্পিচের ভার্বের কোনো চেঞ্জ হবে না। কিন্তু দ্বিতীয় সেন্টেন্সে হি সেজ, কমা আর ইনভার্টেড কমা উঠে দ্যাট বসে। জায়গা সাবজেক্ট ফার্স্ট পারসন আই, আই থাকলে ফলো করে সাবজেক্টকে, সাবজেক্ট আছে হি, অবশ্যই হবে হি। এখন এ জায়গায় সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই সিঙ্গুলার নাম্বার হওয়ার ক্ষেত্রে আমার যে মেইন ভার্বটা আছে সেটা চেঞ্জ হবে। কি হবে? যে সাবজেক্ট যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মেইন ভার্বের সাথে বা প্রিন্সিপাল ভার্বের সাথে এস অথবা ইএস যোগ করতে হয়। লাইকস ম্যাঙ্গো। ওকে, থার্ড যে সেন্টেন্সটা ছিল ইউ সেট, সেট থাকলে সেইটে অ্যাসার্টিভে, তারপর কমা আর ইনভার্টেড কমা উঠে দ্যাট বসে। এখন জায়গা রিপোর্টেড স্পিচের সাবজেক্ট আছে ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন থাকলে ফলো করে সাবজেক্টকে, যেহেতু সাবজেক্ট ইউ তাহলে হবে ইউ। এখন এই জায়গায় একটা ভার্ব আছে মডাল অক্সিলারি, উইল থাকলে উড হয়, উড, তারপরে মেইন ভার্ব মিট। এখন এই জায়গায় আছে মাই, মানে আমার, মানে তোমার টিচার, ইউর, ইউর টিচার। ওকে, এখন কিছু বেসিক নিয়ম আছে। বেসিক নিয়মটা হলো অ্যাসার্টিভের যে ডিরেক্ট স্পিচে যদি সে থাকে, ইনডিরেক্ট করার সময় সে হবে। আবার যদি শেষ থাকে তাহলে শেষে হবে, অথবা সেইট থাকলে সেইট হয়, কিন্তু সেইট টু থাকলে টোল। আবার সে টু থাকলে টেল হয়, কিন্তু এই সের সাথে যদি একটা এস থাকে তাহলে এই টেলের সাথে একটা এস আমার ব্যবহার করতে হবে। আর অ্যাসার্টিভে কমা আর ইনভার্টেড কমা উঠে দ্যাট বসে। আর টেন্সের পরিবর্তন জানতে হবে এবং পার্সনের পরিবর্তন জানতে হবে, তাহলে অ্যাসার্টিভ খুবই সহজ। ওকে।